আমাদের নেত্রী তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠিত একজন বাংলার না ভারতবর্ষের একজন মহিলা নেত্রী হিসেবে তেনার বিরল রেকর্ড আছে। তা আমি সেই নেত্রীকে অত্যন্ত সম্মান করি। তার সুযোগ্য ভ্রাতৃপুত্র অভিষেক ব্যানার্জিকে তিনিই নাম্বার 2 করেছেন এই দলে। কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব। মমতার সিদ্ধান্তেই দলের 2 নম্বরে অভিষেকের পক্ষে বলার জন্য শৃঙ্খলা ভঙ্গ হলে দলেরই কাছে যথাযোগ্য জবাব দেব। শোকজ নোটিশ পেয়ে কথাই শোনা গেল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের গলায়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রথম বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করে তৃণমূল। গতকালই দল নিয়ে বেসুরো মন্তব্য করার পর বিষয়টি যে তৃণমূল কংগ্রেস ভালোভাবে নেয়নি তা দলীয় নেতৃত্বের কথাতেই বোঝা গিয়েছিল। বুধবার হুমায়ুন কবিরকে নিয়ে বিধানসভায় রুদ্ধদ্বার বৈঠকের পর শোকজ করা হয় তাকে। শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, চন্দ্রিমা ভট্টাচার্যের মিটিংয়ের পর সিদ্ধান্ত আগামী 3 দিনের মধ্যেই জবাব দিতে হবে। তবে শোকজের পরেও বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির জানান, আমি অনুতপ্ত নই, বিচলিতও নই। মুর্শিদাবাদে দলের মধ্যেই অনেক শত্রু রয়েছে। আমি রাজনীতি করি প্র্যাকটিক্যাল ময়দানে। অনুতপ্তও নই, আমি বেশি আনন্দিতও নই, আমি বেশি বিচলিতও নই। আমি পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছি মহান আল্লাহ তাআলার কৃপায়, তার দোয়ায় তাকে ভয় করি। পৃথিবীর কোনো মানুষকে ভয় কি জিনিস অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে না হুমায়ুন কবির। আমাদের মুর্শিদাবাদ জেলায় রাজনীতিতে আমাদের প্রচুর চিরশত্রু, বিরোধীরা শত্রু, আবার সদলেও প্রচুর শত্রু। এইসব শত্রুতার মোকাবেলা করেই আমি রাজনীতি করে এসেছি, আগামী দিনেও করে থাকব। রাজনীতির ময়দান থেকে হুমায়ুন কবির নির্বাচনের ময়দানের বাইরে থাকবে না, বেঁচে থাকলে। এটা আমি গতকালও বলেছি, আবার বলছি। কেন শোকজ? কুণালের দাবি, সিনিয়র নেতা, দলের সিদ্ধান্ত মেনেই চলা উচিত ছিল। দেখুন, এটা একটা দল, একটা সরকার, এবং উনি সেই দলের সদস্য, তিনি ওই দলের একজন সিনিয়র নেতা। ফলে এটা তো খোলা মুখে যেখানে কিভাবে আমার কি মনে হলো আমি কি বললাম, বিষয়টা তো সেরম নয়। এবং ওনার কোনো বক্তব্য জানাবার পরেও দল যদি একটা সিদ্ধান্ত নেয় বা দল যেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, প্রত্যেক সৈনিককেই তো দলের সেই সিদ্ধান্তটা মেনেই চলতে হবে। তো দল একটা সিদ্ধান্ত নেওয়ার পর তারপরেও যদি সমানে সৈনিকরা বলে যায় আমি আমার মতো বলবো, এটা কোনো দলে, কোনো জায়গায়, কোনো সংগঠনে, কোনো ক্লাবে, কোনো অফিসে, কোনো পরিবারে হতে পারে না। দলের কথা মতোই কাজ করেছেন হুমায়ুন, মনের কথা বলতেই শোকজ, প্রশ্ন বিরোধীদের। তার তো কোনো দোষ নেই, তাকে কেউ বলছে তাই সে করছে। তাকে দিদি বলেছিল অধীর চৌধুরীকে হারানোর জন্য শক্তিপুরে রাইট লাগাও, সে রাইট লাগিয়ে দিয়েছে। তাকে বলা হয়েছিল হিন্দু মুসলমানের ভোট বিভাজন করার জন্য টিভির সামনে এসে বলো যে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মুসলমান যদি মনে করে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দিতে পারে, কেন? যাতে ভোট ভাগাভাগি হয়, হিন্দুরা যাতে ভয় পেয়ে এক কাট্টা হয়। দিদির কথাই সে ভদ্রলোক সেটা করেছে। তো তার তো বলার অধিকার আছে অনেক কিছু। খারাপ কথা তো কিছু বলছে বলে মনে হয় না, বরং হিম্মত দেখাতে পারছে, যেটা তারা মনের কথা সেটা বলতে পারছে। এরপরেও বলেছেন আমি বেশ করেছি, আমি ভাইপোকে উপমুখ্যমন্ত্রী দেখতে চাই। ওর যেটা বলা উচিত ছিল যে মুখ্যমন্ত্রী তো ভাইপোকে নেতা বানিয়েছে, 1-এর পর 2 স্থান দিয়েছে, তো মুখ্যমন্ত্রী মুখ্য হলে ভাইপো উপমুখ্য, এটা তো মুখ্যমন্ত্রী ঠিক করেছেন, 1-এর পরে 2 করে দিয়েছেন। ফলে এটা তো আর হুমায়ুন কবিরদের দোষ নয়, সবাইকে ঠেলে সরিয়ে ভাইপোকে 2 নম্বর স্থানে যখন মুখ্যমন্ত্রী বসিয়েছেন, আজকে মুখ্যমন্ত্রীর দুঃখ পেলে তো হবে না। সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বহু প্রতীক্ষিত কর্মসমিতির বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। চন্দ্রিমা ভট্টাচার্যের তরফে জানানো হয়, 3 শোকজের জবাবে অসন্তুষ্ট হলেই সাসপেন্ডের বিধান, ছাড় পাবেন না কেউই। এই নয়া সিদ্ধান্তের পর দল বিরোধী মন্তব্য করে প্রথম শোকজ নোটিশ পেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার কি বাকি 2 শোকজের চিঠি হাতে পেতে বেলাগাম থাকবেন হুমায়ুন, না সাসপেনশন বাঁচাতে মুখে কুলু পাঠবেন, নাকি জল গড়াবে অন্যদিকে? ক্যামেরায় অপূর্ব দেবনাথ, জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা ও বিপ্লব চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।